বাংলাদেশে আমাদের জীবনটা যেন একটা নিরন্তর দৌড়। ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে আমাদের দিন শুরু হয় আর শেষ হয় ক্লান্তিতে। এই যান্ত্রিক জীবনে অবসর শব্দটা আমাদের কাছে খুব বিলাসী এক শব্দ। বছরে দু একটি উৎসব, বিশেষ করে ঈদের ছুটি ছাড়া আমাদের হাতে আর কোনো সময় থাকে না। কিন্তু এই অল্প কয়েকটা দিন যখন আসে, তখন আমাদের আবেগ যেন বাঁধ ভেঙে যায়। প্রশ্ন জাগে, এই আবেগ কি আমাদের প্রশান্তি দিচ্ছে, নাকি আমরা এক অদৃশ্য উন্মাদনায় নিজেদের সঁপে দিচ্ছি? আজ আমরা সেই গল্পই শুনব। বাংলাদেশের প্রেক্ষাপটে একজন কর্মজীবী মানুষের রুটিন যদি আমরা দেখি, তবে সেখানে ব্যক্তিগত সময়ের বড় অভাব। আমাদের দেশের কর্মসংস্কৃতিতে ছুটি মানেই যেন এক অপরাধবোধ। সপ্তাহে মাত্র এক দিনের ছুটি, যা দিয়ে পরিবারের দৈনন্দিন চাহিদা মেটাতেই ফুরিয়ে যায়। ফলে সারা বছর জমে থাকা ক্লান্তি আর একঘেয়েমি থেকে মুক্তির জন্য মানুষ চাতক পাখির মতো চেয়ে থাকে ঈদের ছুটির দিকে। এই যে দীর্ঘ অপেক্ষার পর পাওয়া মাত্র কয়েকটা দিন, এটাই মানুষের আবেগকে নিয়ন্ত্রণহীন করে তোলে। মানুষ মরিয়া হয়ে ওঠে একটু মুক্তির জন্য, একটু শিকড়ের টানে বাড়ি ফেরার জন্য। ঈদের সময় শহরগুলো ফাঁকা হতে শুরু করে। নারীর টানে বাড়ি ফেরার এই দৃশ্য পৃথিবীর আর কোথাও হয়তো এত তীব্রভাবে দেখা যায় না। কিন্তু এই যাত্রার পেছনে যে হাহাকার লুকিয়ে থাকে, তা কি আমরা কখনো ভেবে দেখেছি? বাসের টিকিট নেই, ট্রেনের ছাদে তিল ধারণের জায়গা নেই, লঞ্চের ডেক উপচে পড়া মানুষ, তবুও তাদের বাড়ি যেতেই হবে। এই যে যেতেই হবে এমন এক জেদ, এটা কি ভালোবাসা, নাকি এক ধরনের সামাজিক আবেগ? মানুষ জানে এই যাত্রা অনিরাপদ, জানে যে পথে মৃত্যু ঝুঁকি আছে, তবুও তারা থামে না। এই অতিরিক্ত আবেগ আমাদের যুক্তিবোধকে ধোঁয়াটে করে দেয়। মানুষ মনে করে পরিবারের সাথে একটা দিন কাটানো মানেই সার্থকতা। এমনকি সেই দিনের জন্য যদি জীবনকে তুচ্ছ করতে হয়, তাতেও দ্বিধা নেই। প্রতি বছর ঈদের ছুটির আগে ও পরে সংবাদের শিরোনাম হয় সড়ক দুর্ঘটনা। প্রতিটি সংখ্যা এক একটি পরিবারের স্বপ্নভঙ্গের গল্প। কেন এই দুর্ঘটনাগুলো থামছে না? অতিরিক্ত যাত্রীর চাপ, চালকদের ক্লান্তি আর সাধারণ মানুষের বেপরোয়া আবেগ। যখন মানুষ দেখে বাস ট্রেনে জায়গা নেই, তখন সে জীবনের ঝুঁকি নিয়ে ট্রাকে কিংবা মোটর সাইকেলে দীর্ঘ পথ পাড়ি দেয়। এই যে তাড়াহুড়ো, এই যে সময়ের সাথে অসম লড়াই, এর মূলে রয়েছে আমাদের ওই সীমিত অবসর। মানুষের মনে ভয় কাজ করে, যদি একটু দেরি হয়ে যায় তবে ছুটির আনন্দ শেষ হয়ে যাবে। এই ভয়ের তাড়নায় যখন তারা পথে নামে, তখন আবেগ কাজ করে বেশি, সতর্কতা কাজ করে কম। আর তার ফলস্বরূপ অঝরে ঝরে যায় প্রাণ। আনন্দ উৎসবের ঘর নিমেষেই পরিণত হয় শোকের সাগরে। যারা বাড়ি যান না বা ঢাকাতেই ছোটখাটো ঘুরতে বেরোন, তাদের অবস্থাও করুন। কক্সবাজার, সিলেট কিংবা কুয়াকাটা, দেশের প্রতিটি পর্যটন কেন্দ্র তখন পরিণত হয় জনসমুদ্রে। যেখানে মানুষ যায় শান্তির খোঁজে, সেখানে তাকে লড়তে হয় এক চিলতে জায়গার জন্য। সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে সাগরের গর্জন শোনার বদলে মানুষের হইচই শুনতে হয়। রেস্টুরেন্টে খাবার নেই, হোটেলে রুম নেই, তবুও মানুষ সেখানে ভিড় করছে। এটা কি সত্যি ভ্রমণ, নাকি এক ধরনের দলগত উন্মাদনা? আমাদের হাতে সময় কম বলেই আমরা সবাই একই সময় একই জায়গায় ঝাঁপিয়ে পড়ি। ফলে সেই স্থানগুলো তার সৌন্দর্য হারায়, আর মানুষ হারায় তার প্রশান্তি। 1 ঘন্টা শান্তির খোঁজে গিয়ে আমরা 10 ঘন্টা জ্যামে বসে থাকি। তবু আমরা বলছি আমরা উপভোগ করছি। আসলে কি তাই? আমরা যখন বলি আমরা অবসর উপভোগ করছি, তখন আমাদের চারপাশে তাকালে দেখা যায় এক অস্থিরতার ছবি। মানুষ ক্লান্ত, পরিশ্রান্ত এবং বিপর্যস্ত। ঈদের ছুটি শেষে যখন মানুষ শহরে ফেরে, তখন তাদের চোখে মুখে প্রশান্তির বদলে থাকে দীর্ঘ যাত্রার ক্লান্তি। তারা আবেগে সবকিছু বিসর্জন দিচ্ছে, নিজেদের নিরাপত্তা, মানসিক শান্তি এবং কখনো কখনো নিজের জীবনও। আমরা আসলে অবসরের মানেটাই ভুলে গেছি। অবসর মানে শুধু ঘুরে বেড়ানো নয়, অবসর মানে হলো নিজেকে সময় দেওয়া, নিজের মস্তিষ্ককে বিশ্রাম দেওয়া। কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা হয়ে দাঁড়িয়েছে এক যান্ত্রিক উৎসব। বাংলাদেশের মানুষের এই যে আবেগের আধিক্য, এর মূলে রয়েছে সুযোগের অভাব। যদি আমাদের জীবনে বিনোদনের পর্যাপ্ত জায়গা থাকত, যদি ছুটিগুলো সারা বছরে ছড়িয়ে ছিটিয়ে থাকত, তবে হয়তো ঈদের সময় এই মরণপণ যুদ্ধ আমাদের করতে হতো না। আমরা আবেগী জাতি, সেটা সত্য, কিন্তু আবেগের আতিশয্যে আমরা যেন আমাদের জীবনের মূল্য ভুলে না যাই। ছুটি আসুক আনন্দের বার্তা নিয়ে, শোকের মিছিল হয়ে নয়। পর্যটন হোক প্রশান্তির জন্য, স্রেফ সেলফি তোলার ভিড়ে হারিয়ে যাওয়ার জন্য নয়। আমাদের ভাবতে হবে আমরা কি সত্যিই উপভোগ করছি, নাকি কেবল আবেগের স্রোতে গা ভাসিয়ে নিজেদের অস্তিত্বকে সংকটে ফেলছি।